যদি বলেন কেন এটা ব্যক্তির নিজের স্বার্থ বলে মনে হয়। এই মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, আপনার পিতা যদি বা আপনি যদি কালকে মারা যান, 6 মাস পরে মারা যান, এমন একটা বিল পাস হয়েছে, সরকার জায়গা নিযুক্ত করে দেবে, আপনার আর দক্ষিণ করে শোয়ানো হবে না, আপনার পূব পশ্চিম করে শোয়ানো হবে। সরকার জায়গা নিযুক্ত করে দিচ্ছে, কেন না ওটা সরকারের আন্ডারেই চলে গিয়েছে। করে অকাপিলটাকে ছিনিয়ে আমাদের হাতে না ফিরিয়ে আনেন, তাহলে স্বয়ং আল্লাহর সঙ্গে আপনি ধোঁকা দেবেন। বলে আল্লাহর সঙ্গে এই ব্যক্তিটা আল্লাহর সঙ্গে ধোঁকা দিল, আল্লাহর রাসূলের সঙ্গে ধোঁকা দিল, কি মনে হয় সেই ব্যক্তিটা সঠিক পথের উপরে দৃঢ়তা আছে বলে মনে হয়? আমরা দাড়ি কাটতে পারি, আমরা নামাজ না পড়তে পারি, আমরা সঠিক হাকিকাতের উপরে নাও থাকতে পারি, কিন্তু যদি কেউ একবার মসজিদে আঁচড়টা দেয়, আমাদের ঈমানি জজবাটা বেড়ে যায়। ঠিক না বেটা? বলে আমাদের ঈমানি জজবাটা সর্বসময় আল্লাহর ঘরে, আল্লাহর রাসূলের ঘরে যদি আঘাত করে, ঈমানি জজবাটা বেড়ে গিয়ে তাদেরকে আমরা নিস্তে না পড়তে রাজি থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাকের সাহাবী ইসলামের জন্য কতই না যুদ্ধ করেছেন, কতই না ইসলামের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছেন। এই জমিনটাকে আপনি রক্ষা করবেন না, আমি মানছি। এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জমিন দান করে আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি সার্টিফিকেট পেয়েছে। এটা শুনেছেন আপনারা? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে ইসলামকে সংরক্ষণ করার জন্য, মসজিদ মাদ্রাসার জমিনটাকে সংরক্ষণ করার জন্য আমাদের নিজের জীবনটাকে যদি একবার বিলিয়ে দিই, আল্লাহ পাক চাইলে আমাদেরকে ওই দিনে ওই খালিদ বিন ওয়ালিদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, ওই সাহাবীদের মতো যুদ্ধে আমাদের শহীদ করে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবী পাকের সাহাবীরা এমন যুদ্ধে এমন জায়গায় গিয়ে শহীদ হয়েছে, তাদের দরজাটাকে আল্লাহ পাক সর্বসময় আলা করে দিয়েছে। কেন? আমার নবী পাকের দরজাই আলা। আমার নবী পাককে আল্লাহ পাক জানিয়েছিলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, তার চরিত্র সম্পর্কে বলেছেন। আল্লাহর নবীর মাকাম মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ পাক তিনি কোরআন শরীফের মধ্যে জানান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর সমস্ত মর্যাদা সংক্রান্তে জানাতে গিয়ে আল্লাহ পাক তিনি নিজের কালামুল্লাহ শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির হিসেবে আখ্যায়িত করেছেন। এবার আপনি বলে নবীকে ভালোবাসলে আমাদের জীবনটা ধন্য হবে বলে হয়? বলে নবীর মহব্বতে একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ একটু ষোলো তাকবীর দিলে হয়? এখানকার ছেলে পেলেগুলো জোরে সোরে তাকবীর দেয় না, নারায়ে তাকবীর। মহব্বতের সাথে তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। যদি বলেন কেন এটা ব্যক্তির নিজের স্বার্থ বলে মনে হয়। এই মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, আপনার পিতা যদি বা আপনি যদি কালকে মারা যান, 6 মাস পরে মারা যান, এমন একটা বিল পাস হয়েছে, সরকার জায়গা নিযুক্ত করে দেবে, আপনার আর দক্ষিণ করে শোয়ানো হবে না, আপনার পূব পশ্চিম করে শোয়ানো হবে। সরকার জায়গা নিযুক্ত করে দিচ্ছে, কেন না ওটা সরকারের আন্ডারেই চলে গিয়েছে। করে অকাপিলটাকে ছিনিয়ে আমাদের হাতে না ফিরিয়ে আনেন, তাহলে স্বয়ং আল্লাহর সঙ্গে আপনি ধোঁকা দেবেন। বলে আল্লাহর সঙ্গে এই ব্যক্তিটা আল্লাহর সঙ্গে ধোঁকা দিল, আল্লাহর রাসূলের সঙ্গে ধোঁকা দিল, কি মনে হয় সেই ব্যক্তিটা সঠিক পথের উপরে দৃঢ়তা আছে বলে মনে হয়? আমরা দাড়ি কাটতে পারি, আমরা নামাজ না পড়তে পারি, আমরা সঠিক হাকিকাতের উপরে নাও থাকতে পারি, কিন্তু যদি কেউ একবার মসজিদে আঁচড়টা দেয়, আমাদের ঈমানি জজবাটা বেড়ে যায়। ঠিক না বেটা? বলে আমাদের ঈমানি জজবাটা সর্বসময় আল্লাহর ঘরে, আল্লাহর রাসূলের ঘরে যদি আঘাত করে, ঈমানি জজবাটা বেড়ে গিয়ে তাদেরকে আমরা নিস্তে না পড়তে রাজি থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাকের সাহাবী ইসলামের জন্য কতই না যুদ্ধ করেছেন, কতই না ইসলামের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছেন। এই জমিনটাকে আপনি রক্ষা করবেন না, আমি মানছি।
এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের জমিন দান করে আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি সার্টিফিকেট পেয়েছে। এটা শুনেছেন আপনারা? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিন দান করে জান্নাত কিনে নিয়েছিলেন। যারা বললেন না সুবহানাল্লাহ, মহব্বত করে বললেন না সুবহানাল্লাহ। তিনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে ঘুরতে ঘুরতে একটা জায়গা পছন্দ করলেন, উসমানকে পাঠিয়ে দিলেন। উসমান, জমিনটা আমি পছন্দ করেছি। কিসের জমিন? তখন জান্নাতুল বাকি নামক কোনো জায়গাই ছিল না মদিনা শরীফে। জান্নাতুল বাকি জায়গাটা বলবেন তাই। আল্লাহ নবী মসজিদে নববী থেকে বাহির হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী মদিনা শরীফে ঘুরতে লাগলেন। আল্লাহ নবী মদিনা শরীফে ঘুরে ঘুরে দেখেন তখন জান্নাতুল বাকি ছিল না। জান্নাতুল বাকির কাছেতে চলে গেলেন, জান্নাতুল বাকির পাশেতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী তিনি ঘুরে ঘুরে দেখেন, তিনি জায়গাটাকে ফিরে ফিরে দেখেন, তার মনে বড় পছন্দ হয়ে গেল, তার মনে বড় লেগে গেল। আল্লাহ নবী জায়গাটাকে দেখে এসে ঘরেতে ফিরে আসলেন। আল্লাহ নবী জায়গাটাকে পছন্দ করে নিয়ে ঘরেতে ফিরে আসলেন। আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান, আমি নবী জায়গাটাকে পছন্দ করে এসেছি, আমার মনে বড় পছন্দ হয়েছে, তুমি গিয়ে দেখে এসো বাবা, তোমার কেমন পছন্দ হয় বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনটাকে দেখতে গেলেন, জমিনটাকে ঘুরে ঘুরে দেখেন, জমিনটাকে ফিরে ফিরে দেখেন। আল্লাহ নবী কাছেতে আর আসলেন না, আল্লাহ নবী পাশেতে আর আসলেন না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, হযরত উসমান তিনি জমিনের মালিকের কাছেতে চলে গেলেন, জমিনের মালিকের পাশেতে চলে গেলেন, জমিনের মালিকের কাছে গিয়ে জমিনটাকে কিনে আল্লাহ নবী কাছেতে চলে আসলেন, আল্লাহ নবী পাশেতে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমার হযরত উসমানকে জিজ্ঞাসা করেন, ও বাবা উসমান, তোমার কেমন মনে লেগেছে বাবা, তোমার কেমন পছন্দ হয়েছে বাবা? হযরত উসমান আল্লাহ নবী কাছেতে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার পছন্দ তো দূরের কথা, আমার মনে লাগা তো দূরের কথা, হুজুর আপনি যেটাকে পছন্দ করেছেন আমি উসমান সেটাকে কিনে আপনার পদতলে আমি হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত উসমান জান্নাতুল বাকি ছিল না, আল্লাহর নবী ঘুরে ঘুরে এসে দেখেন জান্নাতুল বাকির জায়গাটা পছন্দ করে এসে উসমানকে ডাক। নবী এটা জানেন যে আমি যতগুলো আমার সাহাবী আছে এই সাহাবীর মধ্যে হযরত উসমানকে বললে আমি জমিনটা সরাসরি হাতে পেয়ে যাব। নবী পাক হযরত উসমানকে বললে উসমান জমিনটাকে দেখতে গেলেন, আল্লাহর নবী দেখতে পাঠালেন, উসমান জমিনটাকে দেখে ঘুরে ঘুরে মালিকের কাছে চলে গিয়ে জমিনটা কিনে এনে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। নবী পাককে জানান, হুজুর আল্লাহ নবী পাল্টা উসমানকে, এই উসমান জায়গাটা কেমন মনে লাগলো তোমার বাবা, কেমন পছন্দ হলো বাবা তোমার? হযরত উসমান বলে, হুজুর বেয়াদবি maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর যে জায়গাটাকে আপনি পছন্দ করেছেন আমি উসমান সেটা দেখে ফিরে আপনার কাছে আসব, আপনি ভাববেন হুজুর আমি জমিনটাকে দেখে সরাসরি মালিকের কাছে গিয়ে জমিনটাকে ক্রয় করে এনে কিনে এনে আপনার পদতলে ইসলামের জন্য আমি হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উসমানকে হযরতে ইমাম আবু হানিফার যুগে, হযরতে ইমাম আবু হানিফার যুগে হযরতে উসমানকে একটা ইহুদি পাদ্রী ছিলেন। ইহুদি পাদ্রী হযরতে উসমানকে বলতেন উসমান হলো ইহুদি। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। হযরতে উসমানকে বলতেন উসমান হলো ইহুদি। আর ওই ইহুদি পাদ্রীটা তার একটা বিবাহের যোগ্য একটা কন্যা ছিলেন।
বিবাহের যোগ্য কন্যাটা তিনি বিবাহ দেবেন কাকে বলবেন কাকে বলবেন তিনি দেখতে দেখতে হযরতে আবু হানিফাকে বললেন। আবু হানিফাকে বলা হলো, হানিফা আমার মেয়েটার জন্য একটা যোগ্য পাত্র তুমি দেখো। আবু হানিফা বলছে ঠিক আছে, আমি তোমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র দেখব। কিছুদিন পরে হযরতে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুদিন পরে ওই ইহুদি পাদ্রীটাকে বলে, বাবা তোমার জন্য একটা, তোমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র দেখছি। বলে কেমন? বলে ছেলেটা হাফেজ, কারি, মাওলানা, রাত্রে জাগরণকারী, আবিদ বান্দা, আল্লাহ পাকের রাত্রে ইবাদত গুজার বান্দা, অর্থ সম্পদ, ধনী সম্পদের আওলাদ। ওই ইহুদি পাদ্রীটা বলছে, হানিফা তুমি যে বাচ্চাটাকে দেখেছো, যে ছেলেটাকে দেখেছো, এই পাত্র তো একেবারে মন্দ নয়, আমার মেয়ের উপযুক্ত পাত্র। তখন ইমাম আবু হানিফা বলে যে পাদ্রী সার্বিক দিক থেকে ওই ছেলেটা ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা। কি সমস্যা? ওই ছেলেটা হলো ইহুদি। এই পাদ্রীটা বলছে, আবু হানিফা তুমি পারলে আমার মেয়েটার জন্য একটা ইহুদি সন্তান দেখতে তুমি পারলে? তখন আবু হানিফাকে আল্লাহ পাক এমন সূক্ষ্ম বীর করেছিলেন, এমন সূক্ষ্ম জেহেরদার করেছিলেন আল্লাহ তাআলাকে। আবু হানিফা তিনি তখন বলে যে আপনার মেয়েটাকে যদি একটা ইহুদি পাদ্রীর সঙ্গে না বিবাহ দিতে পারে, তাহলে আল্লাহর নবী তানার দুটো কন্যাকে কি জন্য হযরতে উসমান যদি ইহুদি হতে তানার সঙ্গে বিবাহ দিয়েছেন। হযরতে উসমান যদি ইহুদি হতে তানার সঙ্গে কি জন্য বিবাহ দিয়েছিলেন? ওই পাদ্রীটা সাথে সাথে তানার ভুলটা বুঝতে পেরে ইমাম আবু হানিফার হাতে হাত দিয়ে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতে যুক্ত হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুক্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী তানার দুটো কন্যাকে হযরত উসমানের সঙ্গে দিয়েছিলেন, আর হযরত উসমানের জিন্নুর আইন দিয়েছিলেন। সেই উসমান যিনি ইসলামের জন্য হাজার হাজার দান করে গিয়েছেন, সেই উসমান যিনি ইসলামের জন্য বিলিয়ে দিয়ে গিয়েছেন। যুলহুলাইফা নামক একটা যুদ্ধ হয়েছে। যুলহুলাইফা নামক একটা সন্ধি ছিল, সন্ধিতে কাফেরদের সঙ্গে চুক্তি হয়েছে। কি চুক্তি? আল্লাহর নবী তিনি একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে আমি কিছু কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কা শরীফের তওয়াফ করছি। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দিলেন, এই আমার সাহাবারা, আমি নবী, আমি খবরের মাধ্যমে দেখেছি আমি তোমাদেরকে নিয়ে কাবাটা তওয়াফ করছি। কিন্তু আমার নবী পাকের স্বপ্নটা কি সত্য না মিথ্যা? নবী পাকের স্বপ্নটা হলো সত্য। নবী পাক স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কিরামদেরকে বলছেন, সাহাবীরা বলছেন, হুজুর যদি একটু যেতেন, অনেক দিন হয়ে গেল কাবা শরীফ তওয়াফ করা হয়, যদি একটু যেতেন কাবা শরীফটা আমরা তওয়াফ করে আসতাম। আল্লাহর রাসূল তিনি হাও বলছেন না, নাও বলছেন না, চুপ আছেন। যথারীতি সাহাবীরা আবার হুজুর যদি একটু যেতেন তাহলে আমরা সুন্দরভাবে তওয়াফটা করতে পারতাম। আল্লাহর রাসূল শেষ পর্যায়ে রাজি হলেন, সাহাবীদের নিয়ে বার হয়ে গেলেন। কাফেররা আটকে দিয়েছে, আল্লাহ নবীকে যেতে দেবে না। নবী পাক অন্য রাস্তায় গেলে কাফেররা আটকে দিয়েছে, নবী পাককে যেতে দেবেন না। নবী পাক হযরত উসমানকে ডাকলেন, এই উসমান, তোমার সঙ্গে মক্কাবাসীর ভালো সম্পর্ক আছে, অতএব তুমিই পারবে মক্কাবাসীদের রাজি করতে, তুমি চলে যাও। উসমান তুমি চলে গিয়ে মক্কাবাসীদেরকে রাজি করে নাও। মক্কাবাসীদের কাছে যাওয়া হলো, মক্কাবাসীদের কাছে যাওয়া হলো। যাওয়া হওয়ার পরে মক্কাবাসীদের কাছে হযরত উসমান গেলে, যাওয়ার পরে হযরত উসমান মক্কাবাসীদেরকে বলছে, নবী পাক আসবেন সাহাবীদেরকে নিয়ে, আজ কোনো যুদ্ধ করবেন না, কিছু করবেন না। কাফেররা বলছে না, উসমান তোমার সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। কুরাইশরা বলছে, উসমান তোমার সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমরা নষ্ট করতে চাইছি না। মুহাম্মাদের সাহাবীরা, মুহাম্মাদের সৈন্যরা কেউ আসবে না, তুমি এসেছো, তোমার সঙ্গে সম্পর্ক আছে, তুমি একা একা কাবা শরীফে তওয়াফ করে চলে যাও।
হযরত উসমান বললেন আমি উসমান কাবা ঘরটাকে তওয়াফ করব রাসূলুল্লাহকে বাদ দিয়ে কিভাবে আমি তওয়াফ আমি রাসূলুল্লাহকে নিয়ে তওয়াফ করব রাসূলুল্লাহকে আনতে দিলেন না কাফেররা চুক্তি হয়ে গেল কাফেরদের সঙ্গে 3 বছর মক্কা শরীফের মধ্যে রাসূলুল্লাহ প্রবেশ করতে পারবেন না সুলহ হুদাইবিয়ার চুক্তি আর মক্কা শরীফ থেকে যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ মদিনা শরীফে যায় তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে আমাদেরকে আর মদিনা শরীফ থেকে যদি কোনো মানুষ মক্কা শরীফে আসে তাহলে তাকে ফিরিয়ে দেব না এমন চুক্তি হয়ে গেল চুক্তি হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন এই সাহাবীরা এমন কাফেরদের সঙ্গে চুক্তি খবরদার তোমরা যেন মক্কা ছেড়ে মদিনা ছেড়ে মক্কা শরীফে যাবে না সাহাবীরা আল্লাহর রাসূলকে বলছেন হুজুর আপনি কিভাবে এই কথাটা মানলেন তাদের মধ্য থেকে আমাদের কাছে আসবে আমরা তাদের কাছে দিয়ে দেব আর আমাদের মধ্য থেকে তাদের কাছে গেলে তারা ফিরিয়ে দেবে না হুজুর আমরা এটা মানতে পারবো কিন্তু আমার নবী পাক তিনি তো নিজের ইচ্ছায় কিছু করেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা শরীফের আয়াত আল্লাহ নবী তিনি নিজের ইচ্ছায় কিছু করেন না আল্লাহ নবী সর্বসময় সর্বস্থানে সর্বসময় সর্বকালে তিনি আল্লাহ পাকের আদেশটাকে যখনই পেতেন তখনই তিনি সেই আদেশ অনুসারে চলতেন সাহাবীদের বলা হলো সাহাবীরা আমি নবী আমি তো নিজের ইচ্ছায় কিছু করেন আমি নবী আমি তো নিজের ইচ্ছায় কিছু করেন আমার আল্লাহ পাক তো আদেশ করেছে বলে আল্লাহ নবীর একটা সাহাবী হযরত আবু বসীর হযরত আবু বসীরকে ডাকলেন আবু বসীরকে আনা হলো আবু বসীর তিনি মক্কার জমিনে ছিলেন মদিনার জমিনে ওই সুলহ হুদাইবিয়ার চুক্তির পরে তিনি গোপনে গোপনে চলে এসেছিলেন আল্লাহর রাসূলের সাহাবী ও যুবকেরা ও আমার মুরব্বিরা জানেরা হযরত আবু বসীর তিনি সুলহ হুদাইবিয়ার চুক্তির পরে মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে আসলেন মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে আসলেন আল্লাহ নবী কাছেতে চলে আসলেন আল্লাহ নবী পাশেতে চলে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আবু বসীর আমার হাতে পায়ে শিকল বেঁধে আমার হাতে পায়ে শিকল বেঁধে আমাকে এতটা মারে আমাকে এতটা দুঃখ দেয় ও যুবকেরা ও আমার মুরব্বিরা জানেরা আবু বসীর কাঁদতে আল্লাহ নবী কাছেতে চলে গেলেন আল্লাহ নবী পাশেতে চলে গেলেন আল্লাহ নবী হযরত আবু বসীরকে জানান ও বাবা আবু বসীর আমি রাখতে পারবো না বাবা আমি তোমাকে রাখতে পারবো না বাবা আমি কাফেরদের সঙ্গে মক্কাবাসীর সঙ্গে একটা চুক্তি করে নিয়েছি আমি তাদের সঙ্গে ওয়াদা খানা দিয়ে দিয়েছি ও যুবকেরা ও আমার মুরব্বিরা জানেরা হযরত আবু বসীর রক্তাক্ত অবস্থায় চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবী দিকেতে ফিরে থাকলেন আল্লাহ নবী দিকেতে তাকিয়ে থাকলেন ও যুবকেরা ও আমার মুরব্বিরা জানেরা আল্লাহ নবী কাছেতে চলে গেলেন দুইজন মক্কা শরীফ থেকে কাফের চলে গেলেন দুইজন মক্কা শরীফ থেকে কুরাইশ চলে গেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেতে চলে গেলেন ও যুবকেরা মুহাম্মাদের কাছেতে গিয়ে জানিয়ে দেন ও বাবা মুহাম্মদ কি ব্যাপার তোমার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে তোমার সঙ্গে ওয়াদা করা হয়ে গিয়েছে আমাদের আবু বসীরকে দিয়ে দাও আমরা আবু বসীরকে তোমার কাছেতে দেব না ও যুবকেরা হযরত আবু বসীর আল্লাহ নবী হাতটা ধরে তাকিয়ে থাকলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যাব না হুজুর আমি যাব না হুজুর ও যুবকেরা কাফেররা দুইজন মিলে হযরত আবু বসীরের দুই হাত থেকে ধরে নিয়ে তিনি টানতে নিয়ে চলে যায় আল্লাহ নবী দিকেতে ফিরে থাকলেন আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে হযরত আবু বসীরকে জানিয়ে দেন ও বাবা আবু বসীর তুমি চলে যাও আমি নবী মুহাম্মদ জানিয়ে দিলাম আল্লাহ চাইলে তোমার কাছেতে একদিন ইসলামী কলেমা পৌঁছে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবকেরা ও আমার মুরব্বিরা জানেরা হযরত আবু বসীর
বাসিরকে নিয়ে চলে গেল, হযরত আবু বাসিরকে নিয়ে চলে গেল যুলহুলাইফা নামক জায়গাতে নিয়ে চলে গেল। যুলহুলাইফা নামক জায়গাতে হযরত আবু বাসির বসে আছে, হযরত আবু বাসির বসে আছে। দুটো কুফারে কুরাইশ আবু বাসিরকে জানিয়ে দেন, ও বাবা আবু বাসির, তোমাকে রক্ষা করতে পারলো না, তোমাকে তোমার মুহাম্মদ আমাদের হাত থেকে বাঁচাতে পারলো না, আমাদের হাত থেকে রক্ষা করতে পারলো না। ও যুবকরা, ও আমার মুরব্বিরা, জানেরা, ওই দুটো কাফের হযরত আবু বাসিরকে জানিয়ে দেন, ও বাবা আবু বাসির, তুমি মুহাম্মদকে ভুলে যাও, ভুলে যাও, মুহাম্মাদের কলেমাকে ভুলে যাও, ভুলে যাও, মুহাম্মাদের কালেমাকে ভুলে যাও। বাবা আবু বাসির তিনি জানিয়ে দেন, মক্কার কাফেররা, আমি আবু বাসির, আমি মুহাম্মদকে না দেখে যতটা পরিমাণ ভালোবেসেছি, আজকে দিনে মুহাম্মদকে দেখে তাছাড়া আরো দ্বিগুণ বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বাসির, কাফেররা বলছে, আবু বাসির, তুমি মুহাম্মাদের কাছে মক্কা ছেড়ে পালিয়ে গিয়েছো, মুহাম্মাদের কাছে আমরা গিয়েছি, আমাদের হাত থেকে মুহাম্মদ তোমাকে রক্ষা করতে পারলো না। এই আবু বাসির, ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, ওর কলেমা ভুলে যাও, ওর শাহাদাত ভুলে যাও, আল্লাহর সাক্ষী তুমি ভুলে যাও। হযরত আবু বাসির, এই মক্কার কাফের, আমি আবু বাসির, আমি মুহাম্মদকে না দেখে যতটা পরিমাণ ভালোবেসেছি, আমি মুহাম্মদকে না দেখে যতটা পরিমাণ মুহাব্বত করেছি, আজকে মুহাম্মদকে দুই পলকে চামড়ার নজরে দেখে মুহাম্মদকে আরো দ্বিগুণ বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে জানারা ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের জীবনটা ধন্য হয়েছে। আর আমরা 1,24,000 মতান্তরে 2,24,000 এতগুলো নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠতম রাসূলের উম্মত হয়েছে। আমরা রাসূলের উম্মত হিসেবে আমরা কেন মসজিদ মাদ্রাসার জমিনটাকে রক্ষা করতে পারবো না? বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা কেন মসজিদ মাদ্রাসার জমিনটাকে রক্ষা করতে পারবো না? আপনারা কবরস্থান ও তো আমাদের ছিনিয়ে নিয়েছে, আমাদের কাছ কেড়ে নিয়েছে। বাড়ি গিয়ে আপনারা ম্যাপে গুগলে গিয়ে মারবেন, দাগ নাম্বার মারবেন, সব উড়ে গিয়েছে, আর নাই। দেখেন না আগামী কয়েক বছর পরে আর কি হয়। আল্লাহ পাক ওই কুফারে কুরাইশ কাফেরদের ঘর থেকে আমাদের হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা